আবির এটাই জানতে চাইছি যে বাবলু যাদবের কারখানার কর্মী তিনি নিজে দাবি করছেন যে সেই গাড়িটা বাবলু যাদব তিনি স্বয়ং চালাচ্ছিলেন, অথচ পুলিশ বলছে যে এটা রেশারেশির তত্ত্ব। এই অবস্থায় দাঁড়িয়ে মৃতার পরিবার বলছে যে না, তাদের মেয়ের গাড়িকে চেস করছিল বাবলু যাদবের গাড়ি, তাদের গাড়ির ধাক্কাতেই মৃতার মৃত্যু হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মৃতার পরিবার এখন কিভাবে এগোবেন? দেখো, তারা প্রত্যেকেই যারা সদস্যরা রয়েছেন, মৃতার পরিবারের সদস্যরা এবং তার মা প্রত্যেকেই বিচার চাইছেন। এবং তাদের যেটা বক্তব্য, এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে তাদের বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার ছিলেন এই সুতন্দ্রা। শুধুমাত্র তাই নয়, বাড়ির অত্যন্ত ভালোবাসার একজন। এবং এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে একটু আগে আমরা দেখেছি যে এখানে একের পর এক যারা তাদের যারা আত্মীয় স্বজন তারা এসছেন। এবং অজয় দাসকে বলবো দেখানোর জন্য যে কজন গতকাল ছিল তাদের মধ্যে 3 জন ইতিমধ্যে উপস্থিত। তারা 3 জন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাদের বাড়িতে, তাদের মায়ের সঙ্গে তারা কথা বলছেন। সূত্র মারফত, পরিবারের একটা সূত্র থেকে আমরা জানতে পারছি যে গতকালকের ঘটনার বিষয় নিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে কথা হচ্ছে। কিন্তু যেটা বারবার করে তার মায়ের প্রশ্ন, যে প্রথম থেকে তাদের কাছেও ইনফরমেশান বা তারাও জানতে পেরেছেন যে ইভটিজিং করা হয়েছে এবং গাড়ি ধাক্কা মারা হয়েছে। দুর্ঘটনার পেছনে কারণটাও হচ্ছে গাড়ির পেছন থেকে ধাক্কা মারা বা সাইড থেকে সাইড কলিশন। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে মৃতার গাড়ি, সেটা ধাওয়া করেছিল এবং এই ঘটনা নিছকই দুর্ঘটনা এবং এখানে ইভটিজিংয়ের তত্ত্ব তারা মানছেন না। ইতিমধ্যে আমরা দেখলাম যে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা এসছেন, তারা সুমোটো কগনিজেন্স নিচ্ছেন, তারা জানাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির প্রতিনিধি দল, বিশেষ করে বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল বিধায়ক, তিনি এসছেন এবং তিনিও বলছেন এটা সম্পূর্ণভাবে খুনের ঘটনা। এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে তৃণমূলের যারা প্রতিনিধিরা তারা এসেছিলেন, তার মধ্যে চন্দননগর পুরসভার যিনি মেয়র তিনি এসেছেন, তার কাছেও পরিবারের সদস্যরা সরাসরি বললেন যে কেন এইভাবে তদন্ত। এবং তিনিও আশ্বাস দিলেন যে সম্পূর্ণভাবে প্রকৃত যে তদন্ত হওয়ার কথা সেই তদন্তই হবে। যদিও পরিবারের তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে যে এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেওয়া হচ্ছে পুলিশের তরফে, কিন্তু তারা নিশ্চিত যে এই ঘটনা কোনোভাবেই তার মেয়ে গাড়ি ধাওয়া করেনি, উল্টে তার মেয়েকে ইভটিজিং করা হয়েছে। গাড়ি একটা লম্বা রাস্তা পর্যন্ত ন্যাশনাল হাইওয়েতে সেখানে ধাওয়া করা হয় এবং তার সঙ্গে তাকে গাড়িকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়ি উল্টে যায় এবং যাতে তার মৃত্যু হয়েছে। আরও একবার ছবিটা অজয় দাসকে বলবো দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল তিনি এসছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। পরিবারের অন্যান্য সদস্যরা তারা এখনও পর্যন্ত এখানে রয়েছেন, তাদের আত্মীয় স্বজন তারা প্রত্যেকেই কিন্তু বিচার চাইছেন এবং তারা এটাও জানাচ্ছেন তারা এই লড়াই চালিয়ে যাবেন। এবং এই যে লড়াই তাদের কথা তারা বলছেন, মূলত কারণ হচ্ছে এটাই যে গতকালকে যে ঘটনা তারা জানতে পারেন যখন থেকে, যারা সেখানে উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলার পরেও তারা কিন্তু নিশ্চিতভাবে মনে করেছেন যে এই ঘটনা শুধুমাত্র ধাওয়া করার জন্য, ইভটিজিং করার জন্য এবং তারপরে কোনো না কোনোভাবে চালকের সাথে কথা বলেই তাদের এটা মনে হয়েছিল। কিন্তু পুলিশের যে ভার্সান সেটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। তাদের যেটা বক্তব্য হচ্ছে, এখান থেকেই তাদের অনেক কিছু রহস্যজনক মনে হচ্ছে। তাদের মনে হচ্ছে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাদের মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে এই ঘটনাকে তদন্ত প্রভাবিত হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তারা চাইছেন যে কেন তদন্ত সঠিকভাবে হচ্ছে না। যদিও এখনও পর্যন্ত আমরা যেটা দেখলাম যে সকাল থেকে প্রচুর সংখ্যায় পুলিশ কিন্তু তাদের বাড়ির সামনে এবং পরিবারের সদস্যরা বলছেন যে তারা প্রকৃত তদন্ত হোক। গতকাল প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে মৃতার পরিবার এটাও বলছে যে পুলিশ অতি দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, পুলিশ কি কোথাও কোনো তথ্য চাপা দেওয়ার চেষ্টা করছে, এই প্রশ্ন তারা তুলছেন। সেই সঙ্গে তারা এটাও বলছেন যে বাবলু যাদব এবং তার বন্ধুরা যদি কোনো অপরাধ নাই করে থাকেন তাহলে তারা কোথায় গেলেন, কেন তাদের খোঁজ মিলছে না।